হে বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোজো ডিএসপি ফ্যামিলি। আর আমি তোমাদের সাথে তোজো। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি শিলিগুড়ি, কারণ আমার দাদার বিয়ে। তাই আমরা এখন যাব আজকে। এখন আমরা কলকাতা স্টেশন যাব, সব লাগেজ বের করে রেডি হয়ে গেছি আমরা বেরানোর জন্য। তো এটা আমার আউটসাইডে একটা তোমরা সিরিজ দেখতে পাবে পুরো বিয়ে, তাছাড়া হোক কালিম্পং ঘুরতে যাব, ট্রেন জার্নি। আজকের ব্লগটা মেন হবে আজকে আমাদের ট্রেন জার্নি ব্লগ। তো চলো সব নিয়ে বেরাই আমরা ট্রেন জার্নির জন্য রেডি একদম। তো লাগেজও তুলে নিই। এখন আমরা দাঁড়িয়েছি লাগেজ দিয়ে রিক্সার জন্য, কিন্তু রিক্সার দেখা নেই। স্যার ডাউনে অফিস যাত্রীদের সাথে কি এই মজায়ও ট্রেনে উঠবে, এত ভিড় ট্রেনে। আর ইনি এখানে বসে আছে, ইনিও ট্রেনে উঠবে। আরে সরে যা ভাই, নাহলে চাপাটা। আমরা যাচ্ছি লোকাল ট্রেনে করে দমদম, মানে আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে ট্রেন নাম্বার 12131 ডাউন নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। তো সেই অবধি আমরা কলকাতা স্টেশন এসে গেছি আর এসে ট্রেনে উঠে পড়েছি। এখন আমরা ঢুকে আছি ট্রেনের ভেতরে। তো এবার ডিটেলস দিয়ে দিই আমরা কোন ট্রেনে যাচ্ছি। তো আমরা যাচ্ছি ট্রেন নাম্বার 13125, নতুন লঞ্চ হওয়া কলকাতা সাইরাং এক্সপ্রেস। এই যে আমাদের ট্রেন। আর আমাদের সিট নাম্বার তোমার S6 19 20 21। আর এখন আমরা দেখা যাক এর লোকোমোটিভটা কী দেবে, লোকোমোটিভ দেখে আছি। চলো। তো আমাদের ট্রেন দিয়েছে কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা এখন প্রায় লোকোর কাছে চলে এসেছি। চলো লোকো দেখা যাক। এই হচ্ছে আমাদের ইওজি কলকাতা সাইরাং 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস। আর এখানে আমাদেরকে লোকোমোটিভ দেওয়া হয়েছে শিলিগুড়ি কারশেডের WAP7 রেক নাম্বার 39435। আমাদের এই ট্রেনটা কলকাতা টু সাইরাং চলে সপ্তাহে 3 দিন, মঙ্গল বুধ আর শনিবার। আর আমি জার্নি করছি কলকাতা টু NGP। কলকাতা টু NGP এই ট্রেনটা টোটাল কভার করবে 550 কিলোমিটার। টাইম নেবে 9 ঘন্টা 50 মিনিট। আর এই ট্রেনে কলকাতা থেকে রোজ সকাল 10টা বেজে 45 মিনিট। আর এর NGP পৌঁছানোর সময় হচ্ছে তোমাদের সন্ধ্যে 8:30। আর এই ট্রেনটা যেহেতু যায় হচ্ছে তোমার আমাদের নৈহাটি রানাঘাট কৃষ্ণনগর রুট হয়ে নসিপুর ব্রিজ দিয়ে আজিমগঞ্জ হয়ে, তার জন্য এই একটা নতুন রুটও এবার আমাদের এক্সপ্লোর করা হবে। তো চলো। আর এই ট্রেনের যদি কোচ কম্পোজিশনের কথা বলি, ফার্স্টে তোমার আছে ইঞ্জিন, তারপর ইওজি। আর তাছাড়াও টোটাল এখানে 22টা কোচ তোমরা পাবে, যার মধ্যে হচ্ছে সামনে পেছনে একটা একটা করে হাই ক্যাপাসিটি লাগেজ ভ্যান, তাছাড়া সামনে দুটো পেছনে দুটো করে 4টে জেনারেল, টোটাল 7খানা স্লিপার কোচ। তার সাথে থার্ড এসি ইকোনমি পাবে দুটো, থার্ড এসি পাবে 5টা, আর দুটো হচ্ছে সেকেন্ড এসি। মানে প্রত্যেকটা ফেয়ার বা ভাড়া যা আছে এখানে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আর এই ট্রেনটার টিকিট অ্যাভেলেবিলিটি যদি বলো, আমি কেটেছি প্রায় 1.5 মাস আগে। এর টিকিট মোটামুটি তোমরা 15-20 দিন মাথায় কাটলে কনফার্ম পেয়ে যাবে। আচ্ছা, আমাদের কোচ S6। চলো ভেতরে যাওয়া যাক। মাকে অলরেডি ভেতরে বসিয়ে দিয়ে চলে এসেছি আমরা। ট্রেনে উঠে পড়ি। উঠে পড়লাম। আর এই আমাদের সিট 20, 21 আর 19। লোকোমোটিভে কিন্তু দুখানা চেঞ্জ আসে, যেটা হচ্ছে তোমার কলকাতা টু গুয়াহাটি চলে WAP7, আর গুয়াহাটি টু সাইরাং নিয়ে যায় এটাকে WDP4। আর এছাড়া টোটাল NGP অবধি এর হল্ট হচ্ছে 9টা, যার মধ্যে এটা দুখানা স্টেট ওয়েস্ট বেঙ্গল আর বিহারকে কভার করে। আর এই ট্রেনটার অ্যাভারেজ স্পিড হচ্ছে 47 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম পারমিটেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। দেখা যাক কত এটা টানা যায়। আর এই ট্রেনের ডিস্ট্রিক্ট কভারের কথা বলা হলে ওয়েস্ট বেঙ্গলের দিক দিয়ে করছে তোমার কলকাতা নর্থ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, বিহারের কিষানগঞ্জ, তাছাড়া তোমার জলপাইগুড়ি আর দার্জিলিং, এই জেলাগুলি এই ট্রেনটা NGP অবধি আপটু কভার করছে। তারপরেরটুকু আমি পরে বলবো কারণ যদি কখনো ফুল জার্নি করি। আর এটা যে আমার ফার্স্ট ট্রেনে এরকম আউটসাইড ব্লগ করা সেটা না, আমি আগেও 2024-এ করেছিলাম, কিন্তু তখন বাই চান্সে আমার ফোনটা খারাপ হয়ে যায়,
সেই ভিডিওগুলো আমার কাছে আছে, কিন্তু আমি আর ছাড়িনি কখনো। যদি বলো ছাড়তে পারি। আর একটা কথা, আজকে এমন ডেট, আজকের দিনে বন্দে ভারত চলে না, নাহলে বন্দে ভারতে ক্রসিং পাওয়া যেত। আমি আগের বার বন্দে ভারতের ফুটেজ তুলেছিলাম, সেটা আমি দেখাতে পারি পরে, দেখা যাক। এটা দাঁড়িয়ে হচ্ছে আমাদের কলকাতা গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস। এর ছাড়ার টাইম দুপুর 3টে, কিন্তু এখন থেকেই দাঁড়িয়ে আছে। পূর্বাঞ্চল ছাড়াও দাঁড়িয়ে আছে তোমার কি বলে আমাদের জম্বুতাবাই এক্সপ্রেস। চলো বেরোনোর সময় দেখা যায় নাকি দেখি। ট্রেনের সিগন্যাল প্রায় হয়ে গেছে আর টাইমও হয়ে গেছে, এবার ছাড়বে হয়তো। এ ছাড়ে না কেন? টাইম হয়ে গেল, ছাড়ার টাইম হয়ে গেছে তাও ছাড়ছে। হুইসেল দিয়ে দিল, তখন থেকে সিটি মারছে গার্ড, আর ট্রেনে একটা হর্নও দিল তাও ছাড়ে না। টাইম 1 মিনিট লেট, ছাড়তেই 1 মিনিট লেট, পৌঁছাবো ক মিনিট লেট। ট্রেনের সিগন্যাল হলো, হর্ন দিয়ে দিল, আর ট্রেন ছেড়ে দিল আমাদের। 1 মিনিট লেটে আমাদের ট্রেন তার চাকা গড়ালো, ছেড়ে দিল। আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে কলকাতা স্টেশন। কলকাতা ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট নৈহাটি জংশন। কলকাতা থেকে নৈহাটির মধ্যে আমাদের ট্রেন চলবে ননস্টপ 35 কিলোমিটার। রয়েছে মাঝে 13খানা ইন্টারমিডিয়েট স্টেশন। তো চলো দেখা যাক নৈহাটি অন টাইমে পৌঁছায় কিনা। উনি যে যাচ্ছেন মহিলা, উনি এই মাত্র ট্রেনে উঠলেন, এই মাত্র ট্রেনে উঠলো। মনে হয় 1 মিনিট লেট করলে ওনার জন্যই। গার্ড দেখেছে, একটা লোক ওঠেনি, গার্ড দেখেছে বলে। কিছু কিছু ভালো গার্ড থাকলে মানুষ ট্রেন পেয়ে যায়। আর কলকাতা স্টেশনে সব ট্রেন আগের থেকেই দিয়ে রাখে, কারণ রাশ কম না, আগের থেকে দেওয়া যায়। এই যে গোরখপুর দেওয়া, পূর্বাঞ্চল, তারপর ওই সাইডে জম্বুতাবাই দিয়ে রাখা, জম্বুতাবাই দিয়েছে। এনারাও উঠছে, মানে সব একদম লাস্ট মোমেন্টে ট্রেনে উঠেছে, ছাড়ার সময়। চলো কলকাতা টাটা, আবার 10 দিন পর দেখা হবে। 10 দিন পর বাড়ি ফিরবো। আর ওখানে দাঁড়িয়ে আছে ট্রেন নাম্বার 13145, কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। কার শেডে, ওটা সন্ধ্যেবেলা টাইম, তো এখন দিয়ে রেখে কি করবে, কার শেডে ফেলে রেখেছে। হে ভগবান, শুধু একটাই আশা, ট্রেনটাকে লেট করো না। ট্রেন লেট করলে হাল বেহাল হয়ে যাবে। লাস্ট একদিন ট্রেন লেট করলে, ওই যখন বেলডাঙায় ঝামেলা চলছিল, ট্রেনটাকে ডাইভার্ট করেছিল নৈহাটি থেকে কাটোয়া লাইন হয়ে আজিমগঞ্জ দিয়ে বের করা। লিটারালি 7.5 ঘন্টা লেট ছিল ট্রেন। মিজোরাম মানে সাইরাং পৌঁছেছিল 11 ঘন্টা লেটে। এনজিবি ঢুকেছিল রাত 3:30 প্রায়। এই ওপরে এইটা যাচ্ছে কি আমাদের শিয়ালদা কৃষ্ণনগর মেন লাইন, আমরা নিচের দিয়ে বেরিয়ে যাচ্ছি। ট্রেন নিচ্ছে একটা কার্ভ, মানে কলকাতা স্টেশন ছাড়ার পর যে কার্ভটা আসে। ট্রেন ছাড়ার পর থেকে 7 মিনিট লেট। কি লেট টানতে পারবে। আমার আগের বার মনে আছে, যখন আমরা হলদিবাড়িতে গেছিলাম, তখন 13126 ওই ট্রেনটা মালদা অবধি মানে মালদা ঢোকার আগে 40-45 মিনিট লেট হয়ে গেছিলো। মালদা ঢুকে গেছিলো 10 মিনিট বিফোর। আর তারপর ওটা এনজিবি অবধিও প্রায় কিষানগঞ্জে 45 মিনিট লেট ছিল। ট্রেনে 7 মিনিট লেটে মাত্র ঢুকিয়েছিল। দেখা যায় এটা টানতে পারেই না, টেনে দিলে ভাগ্য ভালো। ট্রেন এখন ক্রস করছে পাতিপুকুর। মা হাই, বাবাও বসে আছে যে ফোন দেখে, আর আমরা পাতিপুকুর ক্রস করে ফেললাম। ক্রস করছি পাতিপুকুর স্টেশন। মেন লাইন ক্লিয়ার নেই, ট্রেন পাতিপুকুরে দাঁড়িয়ে পড়লো, মানে স্লো হয়ে গেছে, দাঁড়িয়ে পড়বে, ব্রেক মেরেছে। আমরা মেন লাইনে পদার্পণ করছি। এবার হবে আসল স্পিডে খেলা। ওখানে একটা লোকাল ট্রেনকে দাঁড় করিয়ে দিয়েছে, এটাকে এবার পাস করানোর জন্য। এবার এক্সপ্রেস ট্রেন আসল কাজ। তো চলো আমরা যাচ্ছি, পাশে লোকাল ট্রেন দাঁড়িয়ে, এখানে আমার মা বসে ঘুমটা দিয়ে, বাবা এখানে কি ভাবনা করছে। দেখি একটু ফটো, এটা আমার তোমায় দেখতে হবে না। ক্রসিং দমদম জংশন, কলকাতা জেলায় এটি আমাদের শেষ স্টেশন। এরপর আসবে উত্তর 24 পরগনা। ওই ডান দিকের ইয়েটা গেল হচ্ছে বারাসাত লাইন। সামনে আসছে আমাদের শিয়ালদা ডানকুনি লাইনের ক্রসিং। এই ডান দিকের লাইনটা যে যাচ্ছে, ওই লাইনটা চলে যাচ্ছে তোমার দক্ষিণেশ্বরের দিকে। এই ডান দিকের লাইনটা দক্ষিণেশ্বর চলে যাচ্ছে, আর আমরা সোজা যাচ্ছি বেলগুড়িয়ার দিকে। পার করে গেলাম সিসিআরটি ব্রিজ। এবার আসবে আমার থাকার জায়গা বেলগুড়িয়া। ট্রেনের স্পিড 115 কিলোমিটার পার আওয়ার। বেলগুড়িয়া
লোকাল ট্রেন। প্যারালার ক্রসিং আগরপাড়া, জিতে গেলাম। হাওয়া আসছে বলে বলে দিল জালটা বন্ধ করতে, না হলে ঠান্ডা লেগে গেলে আর ওষুধ দেবে না, কি বলে। এবার আসছে দাদাদের বাড়ি সত্যি। ট্রেন নাম্বার 13-118 ডাউন লালগোলা কলকাতা ধনদান্ড এক্সপ্রেস ক্রস হয়ে গেল, পেয়ে গেলাম, না হলে মুশকিল ছিল। আমার চোখ এইদিকে ঘুরেছিল। 100-র উপরে স্পিড নিয়ে এখন আমরা ক্রস করে ফেললাম সোদপুর। ট্রেনের স্পিড 103 কিলোমিটার, 106, 130 কখন উঠবে দেখা যাক। এখন আমরা সকালে টিফিন করছি চিড়ার পোলাও, কিন্তু টিটাগড়ে হুট করে এমার্জেন্সি ব্রেক মেরে ট্রেনটাকে দাঁড় করিয়ে দিল কেন কে জানে, কি হয়েছে সামনে। মনে হয় ট্রেনের ইঞ্জিন 100-তে চালিয়ে চালিয়ে হাঁপিয়ে গেছিল, তার জন্য এখন চাললো 2 মিনিট রেস্ট নিয়ে। পাশ দিয়ে শিয়ালদার লোকাল ট্রেনে বজ্রে ক্রস করে গেল, কিন্তু তুলতে পারলাম না একটুর জন্য। কলকাতা থেকে 35 কিলোমিটার অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো নৈহাটি। তার নির্ধারিত সময় থেকে 7 মিনিট লেটে টাইমে চলে এসেছিল। বাইরে আউটারে দাঁড় করিয়ে দিল লেট করাবো ইচ্ছা করে। আর নৈহাটি জংশন হওয়ার কারণ হচ্ছে তোমার এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে ব্যান্ডেলের দিকে, আরেকটা শিয়ালদা মেন লাইন, তার জন্য এটা জংশন। আর নৈহাটিতে আমাদের ট্রেনে মাত্র তোমার 2 মিনিট পর চলে যাবো এখান থেকে। আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে এখন নৈহাটি জংশন স্টেশন। লেট বলে মাত্র 1 মিনিট হল্ট দিয়েছে, 2 মিনিটও তো 2 মিনিটও দিল না। এই প্রথম কোনো ট্রেন দেখছি উত্তরবঙ্গের পথে ওই দিকে না গিয়ে এই সোজা যাচ্ছে, এটাই হচ্ছে কথা। আচ্ছা, নৈহাটি পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপ কৃষ্ণনগর সিটি জংশন। নৈহাটি থেকে কৃষ্ণনগরের মধ্যে এই ট্রেন অতিক্রম করবে। 62 কিলোমিটার নন স্টপ রয়েছে মাঝখানে সমুদায় ইন্টারমিডিয়েট স্টেশন। আর নৈহাটি ছিল আমাদের উত্তর 24 পরগনা জেলার প্রথম আর একমাত্র হল্ট। এরপর নৈহাটির পর কৃষ্ণনগর আসবে তোমার নদিয়া জেলাতে। এতবার কাঁচরাপাড়া এসেছি ঠাকুর দেখতে এই করতে, কিন্তু এই প্রথম দেখলাম উত্তরবঙ্গগামী কোনো ট্রেন হালিশহর আর কাঁচরাপাড়া ক্রস করছে। এখন আমরা ক্রস করছি কাঁচরাপাড়া। আর হালিশহরের মাঝে ট্রেনের স্পিড তো আকাশ ছোঁয়া ছিল, একদম 110 রেডিয়াল স্পিড ছিল, সেটা আর রেকর্ড করি। কাঁচরাপাড়া ছাড়ার পর এবার আসবে বাগের খাল। আর কাঁচরাপাড়ায় শেষ করলাম আমরা উত্তর 24 পরগনার শেষ স্টেশন ছিল কাঁচরাপাড়া। আর এই বাগের খাল পেরিয়ে গেলাম, আর উত্তর 24 পরগনা শেষ হয়ে আমরা এবার প্রবেশ করলাম নদিয়া জেলাতে। নদিয়া জেলার প্রথম স্টেশন কল্যাণী জংশন। এটা হচ্ছে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে হাইওয়ে যেটা হয়েছে তার ব্রিজ উপরে। কিছু একটা পাওয়ার প্ল্যান্ট বানিয়েছে মনে হয় কল্যাণী থেকে, জানে কি এটা। এখন আমরা ঢুকছি নদিয়া জেলার প্রথম স্টেশন কল্যাণীতে। এটা কল্যাণী 4 নম্বর প্ল্যাটফর্ম। আমরা ডান দিকে ঢুকে যাচ্ছি 1-এর দিকে, এর দিকে। আর এই দিকে ট্রেনটা রানাঘাট অবধি প্রায় 50-60 এইরকম স্পিডেই চলবে, কারণ এই সাইডে হচ্ছে সিঙ্গেল ইলেকট্রিফাইড ট্র্যাক, মানে একটা আপের ট্র্যাক আর একটা ডাউনের ডুয়েলে আছে। সামনে ট্রেন থাকে, বেশি স্পিডে 180 হয়তো তুলতে পারে, এইখানটায় তোলে লোকাল ট্রেনে তোলে। তো 80-100 অল টাইম তুললে মুশকিল আছে, তাহলে সামনের ট্রেনের সাথে ধাক্কা লেগে যাবে। ধাক্কা যাতে না হয় একটু কম স্পিডেই চালাবে। কিন্তু কল্যাণী ট্র্যাক চেঞ্জের জন্য এত স্লো করে দিয়েছে, কিন্তু এত স্লো চলবে না, একটু স্পিড বাড়বে। চলো সবাই বসে আছি আমরা। পরিবেশ এখন আমরা স্কিপ করছি রানাঘাট জংশন। আমি আর দাদা এখানে উনো খেলতে বসে পড়েছি, কে খেলতে খেলে যাও। ক্রস করছি আমরা কাজীনারায়ণপুর। এবার আমরা ডান দিকে ঢুকে যাবো কাজীনারায়ণপুর থেকে, ওই দিক থেকে এই ডান দিকে আমরা ঢুকে গেছি অলরেডি। আর আমাদের এবার উনো খেলায় মাও জুড়ে গেছে, আর আমরা এইদিকে ঢুকে গেলাম, ওটা চলে গেল শান্তিপুরের দিকে। কি উনো খেলা, 3খানা ম্যাচ হেরে গেলাম দাদার কাছ থেকে পর। আর আমরা এখন ঢুকে গেছি আমাদের মুর্শিদাবাদ লাইনে।
এখন পুরো টিম বসে গেছে খেলতে। কলকাতা থেকে 96 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো কৃষ্ণনগর সিটি জংশন। একটা আর ওইখানে এসি লোকাল দাঁড়িয়ে আছে ওই পাশে, আর কৃষ্ণনগরের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। না এবার আমার উনো খেলা চলছে পুরো দমে। তোমার এবার এখানে আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে। দেখ বাবা জিতে গেছে, সব কার্ড ফেলে দিয়েছে, আমরা টেরও পাইনি। এখানে 2 মিনিটের হল্ট ছিল কিন্তু ট্রেন ছেড়ে দিচ্ছে, লেটে আছে। নির্ধারিত সময় থেকে আমরা 2 মিনিট লেটে আছি। ও আমাদের ট্রেন ছাড়েনি, পাশে মনে হয় ডাউন লালগোলা আসলো, ওর আওয়াজ ছিল। 2 মিনিট লেটে আছি আমরা টাইম থেকে। এবার কৃষ্ণনগর ছাড়বে, আর কৃষ্ণনগরের স্টেশন কোড হলো KNG। আর কৃষ্ণনগরের পরবর্তী আমাদের হল্ট রয়েছে বহরমপুর কোর্ট। কৃষ্ণনগর থেকে বহরমপুরের মধ্যে আমরা অতিক্রম করবো 87 কিলোমিটার ডিস্টেন্স, আর রয়েছে মাঝে 14টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর কৃষ্ণনগর হচ্ছে আমাদের নদিয়া জেলার প্রথম হল্ট এবং একমাত্র হল্ট। প্যাসেঞ্জার ওঠার জন্য ট্রেনটা আবার কৃষ্ণনগরে দাঁড় করিয়ে দিল ছাড়তে ছাড়বে, বহরমপুরের জন্য যাবে। তার পাশাপাশি আমাদের ট্রেন ট্র্যাকের পাশে চলছে এটা বহরমপুর এক্সপ্রেসওয়ে। আমরা এরপর বহরমপুরেই থাকবো, তার সাথে বহরমপুরে আর এবার একটু গ্রাম্য পরিবেশের দর্শন আমরা পেয়ে যাবো। আচ্ছা, বাকি রয়েছিল একটা জিনিস, সেই ট্রেনের বাথরুমের রিভিউ। মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, এটা ইন্ডিয়ান স্টাইল, ওয়েস্টার্ন দুটোই আছে। হালকা হালকা জল পড়ছে, জল খুব বেশি নেই। এটা মনে হয় কি হ্যান্ড সোপ তো নেই, সোপ নেই কিন্তু জল আছে, এটা কথা। আর এই মিরর, এটা ইন্ডিয়ান স্টাইল বাথরুম। আমার ফোনের কভারটা কীরকম হয়ে গেছে, যখন প্রথম ছিল এরকম ছিল কভারটা, আর এখন এরকম হলদে হয়ে গেছে। দেখি এটা চেঞ্জ করবো, দেখানো হয় না সাধারণত, অনেক দিনই হয়েছে। আচ্ছা দেখালাম। আমরা ক্রস করছি এই মুহূর্তে দেবগ্রাম স্টেশন 110 কিলোমিটার স্পিড নিয়ে। আর এরপর আসছে নদিয়া জেলার শেষ স্টেশন পাগলাচণ্ডী। এই মুহূর্তে আমরা ভাগীরথী নদীর ওপর সেতু ক্রস করছি। আর এবার আমরা পেরালাম পাগলাচণ্ডী ব্রিজ, আর সামনে চলে আসছে আমাদের পাগলাচণ্ডী স্টেশন। ক্রস করছি আমরা নদিয়া জেলার শেষ স্টেশন পাগলাচণ্ডী, এরপর মুর্শিদাবাদ শুরু হবে। আমি এখন খাচ্ছি লেজ, কারণ আমাদের খাবার তো ছোটো কিছু দিয়ে যাবে বহরমপুরে। লেজ খাই। আরে হ্যাঁ রে, আমরা এখন মুর্শিদাবাদ জেলায় প্রবেশ করে গেছি এবং আসছে মুর্শিদাবাদ জেলার প্রথম স্টেশন, তার নাম পলাশী। এই হচ্ছে পলাশী স্টেশন। এই মনে থাকা উচিত, কারণ পলাশী ঐতিহাসিক প্রাচুর্য অনেক, আমাদের ভারতের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এখন একটু রেজিনগর পার করে আসলাম, প্রায় বেলডাঙ্গার সামনে। আর এখানে অনেক সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে। অবশ্য এই ট্রেনটা আসার একটা ভয় বাজকে এবার শুরু হয়েছে, কারণ এদিন আগে এই ট্রেনটা ডাইভার্ট করেছিল যেভাবে ঝামেলা দিল। কিন্তু এখন বেলডাঙ্গার পরিবেশ প্রায় শান্তই মনে হচ্ছে। বেলডাঙ্গা এখান থেকে আর মনে হয় 2 কিলোমিটার মতো, কিন্তু সর্ষে ক্ষেতগুলো না। প্রচণ্ড স্লো করে ফেলেছে, স্লোলি ট্রেন চলছে। লাইনে পাথর রেখে দিয়েছে নাকি আবার। এই হচ্ছে বেলডাঙ্গা স্টেশন, বেলডাঙ্গা পার হ্যাঁ চিরাবাজার। অনেক স্লোলি এটা পাস হচ্ছে। এখন খাবো না, বেলডাঙ্গা পাস হচ্ছে নিউ বলরামপুর হল্ট, এরপর হচ্ছে বহরমপুর কোর্ট। এখান থেকে বহরমপুর আর মাত্র 5 কিলোমিটার। বললাম আমরা বহরমপুর হাইওয়ে, এরপর বহরমপুর ঢুকবে, হাইওয়ে ব্রিজ ক্রস হয়ে গেছে। কলকাতা থেকে 183 কিলোমিটার অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছালাম বহরমপুর কোর্ট। হ্যাঁ, এই ট্রেনের 2 ভাগে স্টপেজ দেওয়া হয়, কারণ প্ল্যাটফর্ম পুরোটা ধরে না। আর
আর শোনো ওই বড় বহরমপুর বড় কোর্ট হচ্ছে কতটা তোজো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। ঠিক আছে আর এখানে পিসি দিয়ে গেল আমাদের খাবার। হ্যালো হ্যালো টাটা। হ্যাঁ জানি টাটা ছেড়ে দিল, আর কথা হবে না, টাটা। এই বহরমপুরের স্টেশন করছিল বিপিসি, আর ট্রেন ছেড়ে দিল আমাদের বহরমপুর থেকে। ট্রেন আমাদের 14 মিনিট 15 মিনিট মতো লেট আছে। আর বহরমপুরের পরবর্তী স্টেশন হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ আর বহরমপুরের মধ্যে কভার করবে 11 কিলোমিটার। রয়েছে একটা ইন্টারমিডিয়েট স্টেশন। আমরা ক্রস করছি বহরমপুর আর মুর্শিদাবাদের মাঝে স্টেশন, যেটা হচ্ছে কাশিম বাজার, একটা ইন্টারমিডিয়েট স্টেশন। ও কি প্রকৃতি, একেবারে প্রকৃতি। কলকাতা থেকে 194 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম মুর্শিদাবাদ জংশন স্টেশনে। আর মুর্শিদাবাদ জংশন কারণ এই ট্রেনের ট্র্যাকটা তৈরি করেছে নসিপুরের উপর দিয়ে আজিমগঞ্জ যাওয়ার জন্য। আগে মুর্শিদাবাদ কখনোই জংশন ছিল না, এখন নতুন করে মুর্শিদাবাদ জংশন হয়ে গেছে। এখানে দাঁড়াবে তো, আর ট্রেন 15 মিনিট এখানে দাঁড়াবে তো লেট আছে, কিছুটা মনে কভার হয়েছে, খেয়াল করিনি। আর এখানে আমাদের হল্ট 2 মিনিট। আর মুর্শিদাবাদের স্টেশন কোড হচ্ছে MMB। আমাদের ট্রেন ছেড়ে দিল মুর্শিদাবাদ জংশন। মুর্শিদাবাদ পরবর্তী এই ট্রেনের স্টপ হচ্ছে আজিমগঞ্জ জংশন। মুর্শিদাবাদ আজিমগঞ্জের মধ্যে এই ট্রেন কভার করবে 6 কিলোমিটার ননস্টপ ডিস্টেন্স। মাঝখানে কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই, কিন্তু রয়েছে নসিপুর রেল ব্রিজ। এই নসিপুর রেল ব্রিজ নতুন হয়েছে, দেখা যাক কেমন হয়েছে। আবার এই স্টেশনে এক্সকেলেটার লাগিয়েছে, বাবা স্কেলেটার লাগাইছে। ট্র্যাক আলাদা হয়ে গেল, ওটা চলে যাচ্ছে ডাইরেক্ট লালগোলা ওটা। আর আমরা এটা দিয়ে যাচ্ছি নসিপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জের দিকে, ওটা লালগোলার দিকে বেরিয়ে গেল। এবার আসবে নসিপুর ব্রিজ, এবার আসবে। ওই সাইডে দূরে লালগোলা লাইটটা যাচ্ছে গিয়ে। আর ভাগীরথী নদীর ওপর এই নসিপুর ব্রিজ তৈরি হওয়ার জন্যই মেনলি এই ট্রেনটার জন্ম, হামসাফার এক্সপ্রেসের জন্ম। এই ট্রেনগুলো তৈরি হয়েছে এই একটা ব্রিজের জন্য, এই একটা রেল ব্রিজ। আরও পরবর্তীকালে আরও অনেক চলে আসছে নসিপুর রেল ব্রিজ। এই নসিপুর রেল ব্রিজের ওপর আমরা পা রাখলাম। আর নিচে এটা হচ্ছে ভাগীরথী নদী, নিচের এটা ভাগীরথী নদী। এরপর ট্রেনে আসল স্পিড বেরাবে, ট্রেনে আসল স্পিড আজিমগঞ্জের পর থেকে আসবে। ট্রেন একটা সুন্দর কার্ভ নিচ্ছে এখানটায়, কার্ভটা দেখা যাবে, সোজা নিলে হয়তো দেখা যাবে সামনে এই কার্ভটা। কার্ভ নিয়ে এই কার্ভের পর ওই সামনে দাঁড়িয়ে আছে আজিমগঞ্জ স্টেশন। মানে দাঁড়িয়ে নেই, সামনে আছে। ওই হচ্ছে নসিপুর রেল ব্রিজ। ক্যামেরাটা ব্লার হয়ে গেছিল। গেলাম এখন ব্রিজ পার হওয়ার পর আমরা খেতে বসে পড়েছি খিচুড়ি নুন ভাজা। পিসি দিয়ে গেল এটা বহরমপুর থেকে। কলকাতা থেকে 200 কিলোমিটার পথ চলা সমাপ্ত। এখন আমাদের ট্রেন 5 মিনিট দেরি করে এসে পৌঁছালো আজিমগঞ্জ জংশন। এটা হচ্ছে আমাদের ট্রেনের পঞ্চম হল্ট। আজিমগঞ্জ ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিটের। আর এর স্টেশন কোড হচ্ছে AZ। আর বাইরে শিয়ালদা জঙ্গিপুর রোড এক্সপ্রেসের দেখা পেলাম, কিন্তু ক্যামেরা অন করতে করতে ট্রেনটা বেরিয়ে গেল, ক্রসিং হয়ে গেল। আমার ফোনটা কোথায়? আর আজিমগঞ্জ তোমার মুর্শিদাবাদ জেলাতেই অবস্থিত।
আমাদের ট্রেন আজিমগঞ্জ ছাড়িয়ে আসার পর তার পরবর্তী স্টপেজ হচ্ছে জঙ্গিপুর রোড। আজিমগঞ্জ আর জঙ্গিপুরের মধ্যে ট্রেন কভার করবে 35 কিলোমিটার নন স্টপ ডিস্টেন্স। রয়েছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। এখন আমাদের ট্রেন মহিপালের কাছাকাছি ঢুকবে। ট্রেন আবার 18 মিনিট লেট হয়ে গেছে, কারণ মহিপাল রোড ছেড়ে আসার পর ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল, 10-15 মিনিট। আমরা খেলাম খাওয়া দাওয়ার জন্য। আমি আজিমগঞ্জ ছাড়া আর দেখাতে পারিনি। এখন 18 মিনিট লেট আছে, দেখা যাক কটার মধ্যে পৌঁছাই। কলকাতা থেকে 235 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছালাম আমাদের এই ট্রেনের কত নম্বর, এটা ষষ্ঠ না সপ্তম, দাও বলে নিই। নৈহাটি, কৃষ্ণনগর, বহরমপুর, ষষ্ঠ হল জঙ্গিপুর রোড। জঙ্গিপুরে এই ট্রেনে হল্ট মাত্র 2 মিনিট। আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে মিনিট 10 লেটে চলছে। আর জঙ্গিপুরের স্টেশন কোড হচ্ছে JRLE। থেকে বেরাই এরপর ফারাক্কা আসবে, ফারাক্কা ব্যারেজ দেখা যাবে। আমাদের ট্রেন এই মুহূর্তে 10 মিনিট দেরিতে ছেড়ে দিল জঙ্গিপুর স্টেশন। তো এরপর হচ্ছে নিউ ফারাক্কা এর হল্ট। আচ্ছা, তো জঙ্গিপুর থেকে ফারাক্কা অবধি আমরা অতিক্রম করবো ননস্টপ 45 কিলোমিটার ডিস্টেন্স। আর রয়েছে 9খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আমরা নসিপুর ব্রিজ দিয়ে ওই দিক দিয়ে পুরোটা ঘুরে এসে আজিমগঞ্জ হয়ে আসলাম। তার মানে কতটা ঘুরে আসে, তাও কিন্তু ডিস্টেন্স কম পড়ে, যেহেতু কলকাতা বহরমপুর ডিস্টেন্স কম। একটা ইনফরমেশন দেওয়া বাকি ছিল যে এই ট্রেনটা তার যাত্রাপথে কভার করছে প্রায় মানে 2খানা রেলওয়ে জোন। একটা হচ্ছে আমাদের ইস্টার্ন রেলওয়ে, এখন আমরা ইস্টার্ন রেলওয়েতেই আছি। আর একটা সেকেন্ড হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, মালদার পর থেকে যেটা শুরু হবে। তো এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম। আর এখন আমরা নিমতিতা বলে একটা স্টেশন পেরালাম, ফারাক্কার দিকে যাচ্ছি। কতক্ষণ লাগবে কে জানে। আমাদের ট্রেন এখন সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে আছে ধুলিয়ানগাঁও স্টেশনে। এখান থেকে প্রায় এখনো ফারাক্কা 20 কিলোমিটার মতো। ট্রেন আমাদের ধুলিয়ানগাঁও ছেড়ে দিল, আর 20 মিনিট মতো এখনো লেটে আছে। আমরা এখন নিউ ফারাক্কা লিঙ্ক কেবিনে আছি। ওই যে লাইনটা, ওটা হচ্ছে হাওড়া শিলিগুড়ি মেন লাইন, ওই দিক থেকে আসছে হাওড়া এনজিপির মেন লাইন। ওই যে মানে বর্ধমান থেকে ওই লাইনটা ডাইরেক্ট আসছে, ওই লাইনের সাথে এবার আমরা জুড়ে গেলাম ডান দিক থেকে। আর এরপর আসবে ফারাক্কা ব্যারেজ। এটা বর্ধমান থেকে এই লাইনটা মালদা অব্দি আসে, মালদার লাইন। এই যে এটা হচ্ছে লিঙ্ক টেবিল, সাউথ প্যালেস। এবার ফারাক্কা ব্যারেজ দেখা যাবে। চলো একটু ফারাক্কা এন্টার হচ্ছে। কলকাতা থেকে 280 কিলোমিটার কমপ্লিট করলাম আমরা। আর এখন এসে পৌঁছলাম নিউ ফারাক্কা জংশন 20 মিনিট লেটে। 20 মিনিট কি টানতে পারবে? টেনে দেবে হয়তো যথাসম্ভব। এখন ফারাক্কা স্টেশন পৌঁছে গেলাম আমরা। এরপর ফারাক্কা ব্যারেজ আসবে। ফারাক্কাতে আমাদের ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট। আর ফারাক্কা স্টেশন কোড হচ্ছে NFK। আর এখন দাঁড়িয়ে আছি, ছাড়লে বেরাবো আর ফারাক্কা ব্যারেজে দেখতে পাবো। পাশে আবার মালগাড়ি। আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ ফারাক্কা স্টেশন, পরবর্তী হল্ট মালদা টাউন। এবার আসবে ফারাক্কা ব্যারেজ। আমরা ফারাক্কা ব্যারেজে ঢুকে গেলাম। ট্রেনে ইঞ্জিন ঢুকে গেছে, আমাদের কোচ ঢুকে, কারণ আমরা প্রায় 7খানা বগি পড়ে আছি। বাইরে নেই, বাইরে নেই, ভেতরেই আছে। পড়বেই না আমার হাত থেকে, এটা হচ্ছে। আর এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। জলের কি স্পিড নিচে, জলের স্পিড কি!
এইটা একটু কম আছে, ওইটা সব থেকে বেশি ছিল। এই দেখো, এটা অনেক বেশি আছে এই দুটো। আর এই গাড়ি যাচ্ছে, একটু ওদিকেও দেখানোর চেষ্টা করবো আমি। দেখছি নিচ্ছি না। এই হচ্ছে ফারাক্কা, আর ওই দূরের ফারাক্কা বেরিয়েছে তাই একটু। আর ওইখানে দেখা যাচ্ছে ফারাক্কা ব্রিজ, যেটা আন্ডার কনস্ট্রাকশন মনে হয়, কারণ ওখানে তো কনস্ট্রাকশনের কাজ চলছে। আচ্ছা, ওই ব্রিজটা কিসের ব্রিজ ফারাক্কা? ওটা কি ডাউনের, মানে এইখান দিয়ে সব যায় ওখান দিয়ে ফেরে? ওটা তাহলে ডাউনের ব্রিজ। ট্রেন নাকি আমি আপ ডাউন করছি, আবার এখানে তো পেছনের দিকে আসা গাড়ি হবে। ভাই ফারাক্কা ব্যারেজে টোটো, ফারাক্কা ব্যারেজে নাকি টোটো। আর এখানে জল তো ভর্তি আছে। ফারাক্কা ব্যারেজে টোটো ছুটছে নাকি? হ্যাঁ, না না, ওটা মনে হয় ডাউন। ওটা কি সব গাড়ি ফেরে নাকি ওই সাইডের ব্রিজটা? না না, ওই সাইডের ব্রিজটা কিসের ব্রিজ? ওই দিকের ব্রিজটা, ওই ব্রিজটা কিসের ব্রিজ? ওটা কি আন্ডার কনস্ট্রাকশন না ডাউনের, মানে ব্যাক করার? আন্ডার কনস্ট্রাকশন আছে। এই দিকে হচ্ছে আসল। ভাগীরথী, ভাগীরথী হুগলির সাথে পদ্মা এইদিকে মিলে গেল। আগে কি বলতো? মিলে যাচ্ছে। হ্যাঁ, এক ভাগ স্থল। হ্যাঁ, এখন উল্টো হয়ে গেছে। হ্যাঁ, 96 ভাগ টোটো, যেটুকি বলে। এত টোটো ব্যারেজে অবধি টোটো এর জন্য। ফারাক্কা ব্যারেজ শেষ হয়ে আসলো প্রায়, এটা 1 কিলোমিটার, মনে হয় 1 কিলোমিটার ব্যারেজ। ওই ব্রিজটা এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে। আগের বারে যখন এসেছিলাম আন্ডার কনস্ট্রাকশনই ছিল। শেষ হয়ে গেল ফারাক্কা ব্যারেজ। সেটা কত বড় বড় ক্রেন, কি সব কাজ হচ্ছে মনে হয় ওখানে, হাইওয়ে ফাইওয়ে কিছু একটা। ট্রেনের স্পিড দুর্ধর্ষ, প্রায় 100-র উপরে আছে, 100-110, কিন্তু 130 এখনো দেখতে পেলাম না। 130 দেখতে গেলে যেতে হবে মালদার পর, এখনো ওটা দেখা যাবে না। প্রায় মালদা ঢুকে গেছে। এই হচ্ছে মালদার বিখ্যাত আম বাগান। যদি দিনের বেলা, মানে রাতের কোনো ট্রেনে এনজিপির দিকে যাওয়া যায় তাহলে চা বাগান দেখা যায়, আর দিনের বেলা এনজিপির দিকে যাওয়া গেলে আম বাগান দেখা যায়। এটাই হচ্ছে তফাৎ। নর্থ বেঙ্গল সাইডে লোকাল ট্রেন, ইএমই লোকাল ট্রেন না মেমু কিছু বোঝা যায় না এদের এখানকার দিন। আর আমরা মালদার থেকে পাস করানোর জন্যই আমরা দাঁড়িয়েছিলাম। হচ্ছে মালদা মেডিকেল কলেজ হসপিটাল। হাউস মালদা ঢুকছে মুখে স্টেশনে। ট্রেনটা মালদার আগে 5 মিনিট অ্যাডভান্স হয়ে গেছিলো, কিন্তু আবার আউটারে দাঁড় করালো, আউটারে দাঁড় করিয়ে লেট করে দিল। মানে ইন্ডিয়ান রেলওয়েজের ধর্ম হচ্ছে ট্রেনকে লেট করানো, টাইমে কখনো নিয়ে যাবে না। এখনো ঢুকাচ্ছে ধিকির 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 করে।
শেষ অবধি কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ পেরিয়ে আমরা চলে আসলাম উত্তরবঙ্গে প্রবেশ করে মালদা। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেটে মালদা ঢুকলো, আর এটা হচ্ছে মালদা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। মালদা তো আমরা ঢুকে গেলাম। মালদায় আমাদের ট্রেনের টোটাল হল্ট আছে তোমাদের 10 মিনিটের হল্ট এখানে। আর মালদা স্টেশন কোড হলো MLDT। আর কলকাতা থেকে মালদা অবধি আমরা অতিক্রম করে আসলাম 315 কিলোমিটার। 315 কিলোমিটার যায়নি, শেষ 550 কিলোমিটারে আর কিছুটা। মালদাতে আমাদের রেলওয়ে জোন চেঞ্জ হয়ে গেল, যেটা হলো ইস্টার্ন রেলওয়ে থেকে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোন চেঞ্জ হয়ে গেছে। আর এবার আমরা ট্রেনটা ছেড়েও দেবে, ট্রেন ছাড়ার জন্য সিগন্যাল দিয়ে দিয়েছে, টাইমও হয়ে গেছে। চলো, ট্রেন মালদা ছেড়ে দিচ্ছে, হর্নও মেরে দিয়েছে। ট্রেন ছাড়ছে এখন আমাদের মালদা টাউন রেলওয়ে স্টেশন। কতগুলো লোকও দাঁড়িয়ে আছে, WAP 7, WAP 4, WAP 5, কোনোটা বাদ নেই। WAP 5ও আছে, WAP 5 দেখা যায় না সাধারণত এইখানে, বিশেষত এই জোনে WAP 5 চালানোই হয় না। WAP 5-এর পাওয়ার কোনো কাজের নাই এখানে। WAP 4, WAP 7, WAP 5 আর WAP 7-এ যদি তোমরা জিজ্ঞেস করো তফাৎ কী করে নিচ্ছে, তাহলে নিজের চোখটাকে চালাতে হবে সেরা স্পিডে, চিলের সময়। এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে এবার আমরা প্রবেশ করলাম পার্শ্ববর্তী রাজ্য বিহারে প্রবেশ করে আমরা এবার শান্তি থেকে এগিয়ে চলছি। অলরেডি কুমারগঞ্জ পেরিয়ে গেছে। আবার এখানে উনো খেলা চলছে মজাসে। সন্ধ্যে অন্ধকার নেমে গেছে, আর সেরা হয়েছিল ট্রেন 137-এ তুলে দিয়েছিল। আউট অফ রিচ ম্যাক্সিমাম পারমিশনাল স্পিড। আমার উনো খেলা নিয়ে ঝগড়া। আমরা এখন ক্রস করছি বারসই জংশন। বারসের পর কার্ভটা আসে, কার্ভটা লাগে দারুণ, কিন্তু রাত্রে অন্ধকারে কার্ভের কিচ্ছু বোঝা যাবে না, তাই বলে লাভ নেই, দরজা বন্ধ করে দাও। আরেকটা ডিটেলস তখন দিতে ভুলে গেছি যে আমাদের এই রুটে আপ টু NGP মালদা হচ্ছে এই রুটের রিমোট কোটা চার্টিং লোকেশন স্টেশন। তার মানে মালদা থেকে কারেন্ট বুকিং অ্যাভেলেবেল আছে এই ট্রেনটার, যে কোনো জায়গায় যাবে। NGPর মধ্যে মালদা আছে, তারপর ওই সাইডে কোচবিহার আছে, আরও অনেক কিছু আছে, এখন মনে পড়ছে না। আবার মুখ চালাচ্ছি রেস দিয়ে। আর এই মুহূর্তে আমরা পার করে গেলাম হচ্ছে তোমার পুরো বিহারের মধ্যে দিয়ে চলতে থাকা, মাঝে থাকা একমাত্র এখানে পশ্চিমবঙ্গের স্টেশন ডালখোলা ব্রিজটা এখনো দেখতে পাচ্ছি এখান থেকে। কলকাতা থেকে 463 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ হলো। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়ালো বিহারের কিষানগঞ্জ জংশন স্টেশনে। তো কিষানগঞ্জ জংশনে আমাদের এই ট্রেনের হল্ট 2 মিনিট। আর কিষানগঞ্জের পরবর্তী আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন। বলে ফলকে ফল্ট বানিয়ে দিয়েছে রে, নিউ জলপাইগুড়ি জংশন, বাইরে কিষানগঞ্জ। এদিকে একটু ঠান্ডা পড়েছে বলতে হবে আসার পর। তো কিষানগঞ্জ পরবর্তী আমাদের এই ট্রেনের হল্ট হলো আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি জংশন। কিষানগঞ্জ থেকে নিউ জলপাইগুড়ির দূরত্ব হলো 87 কিলোমিটার। তো চলো দেখা যাক কখন গিয়ে NGPতে আমরা পৌঁছাই। আর এর মাঝে রয়েছে তোমার 12টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর আগের টাইমে আমি বলতেই ভুলে গেছি যে মালদা টু কিষানগঞ্জের মাঝে ছিল 30খানা ইন্টারমিডিয়েট স্টেশন। সরি আবার বলে দিলাম, এখন জেনে রেখো। তো চলো ট্রেন ছাড়ুক। সাইডে ঢুকলো আমাদের 15960 ডাউন ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস। কিষানগঞ্জে দাঁড়িয়ে কলকাতা সাইরাং, আর ওই সাইডে ডিব্রুগড় হাওড়া কামরূপ। দারুণ ব্যাপার। কিষানগঞ্জে আমাদের ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট। আর এই হর্ন দিয়েও দিল, ছেড়েও দিল। আমাদের ট্রেনের বাই কামরূপ ছেড়ে দিয়েছে। কামরূপ টাটা, কিষানগঞ্জ টাটা। বিহার থেকে আবার আমরা এবার পশ্চিমবঙ্গে এন্টার করবো, এখনই না কিছুটা পরে। আর ওই যে শিলিগুড়ি যাওয়ার হাইওয়ে NH6
যথা সম্ভাবনা এটা NH6 ওই যে মা এই যে মেন রোডটা দেখা। এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 15926 ডিব্রুগড় দেওঘর এক্সপ্রেস 15926 ডিব্রুগড় দেওঘর এক্সপ্রেস। কলকাতা তো শিলিগুড়ি হাইওয়ে আর পাঞ্জিপাড়া স্টেশন। কলকাতা শিলিগুড়ি বাস 105 টাকা। কি কুচকুচে অন্ধকার, গুজগুচে, শুধু ট্রেনের সিগন্যাল দেখা যাচ্ছে। ট্রেনের সিগন্যাল ইয়েলো আছে। সিগন্যাল ইয়েলো মানে একটা ট্রেন আসছে। কি আসছে হ্যাঁ আসছে দেখাচ্ছি। এটা আগে অনেকবার কভার করেছি। চলে আসছে ট্রেন নাম্বার 13148 বামনা শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস 13148। বাবা উত্তরবঙ্গ উড়িয়ে গেল, আমরা স্লো চলছি, ও উড়িয়ে চলে গেল। এখন আবার সকালে সেই ব্রেকফাস্টের চিরা পোলাও, সন্ধেবেলা একটু টিফিন করছি। শেষ অবধি নাম্বার 12344 ডাং হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল 12344। আমার রিটার্ন জার্নি এতে এই ব্লগও পাবে। দার্জিলিং মেল পুরো কাঁপিয়ে চলে গেল। কি স্পিড! 8টা বাজে কাঁপিয়ে চলে গেল। স্পিড কি ছিল! ট্রেন কথা দুটোই 100, এটা 120, ওটা 130। বা হাওয়ার গতি এখানে 250। নিজের ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড অতিক্রম করে গেছে। 135 কিলোমিটার ম্যাক্স স্পিড তুলেছিল। যখন তুলেছে আমি দেখাতে পারিনি। দার্জিলিং মেলের সাথে ক্রসিং হওয়ার পর হুট করে একদম ট্রেনে আবার একটু নামালো, তাও 100 ওপরে। 135 হাইয়েস্ট উঠে গেছিল আজকে। 135 হাইয়েস্টে উঠিয়েছে। 137 উঠিয়েছিল, মালদার পর এক জায়গায় উঠিয়েছিল, কিন্তু এই রেকর্ডটা মুছে গেল। আমাদের এই ট্রেনটাকে আবার এনে রাঙাপানিতে দাঁড় করিয়ে দিল। এখনো টাইম আছে, 20 মিনিট অ্যাডভান্স চলছে, ঢোকাতে পারে, কিন্তু ঢোকানোর কোনো চান্সই নেই। চলে আসছে ট্রেন নাম্বার 12346 গুয়াহাটি থেকে হাওড়া সরাইঘাট এক্সপ্রেস। আমরা ক্রস করছি রাঙাপানি স্টেশন ক্রস। আচ্ছা ওই সাইডে ওইটা কি রাঙাবাড়ি, ওখানে তো এত ইলেকট্রনিক্স মেশিন। ও এখানে রাঙাবাড়ি সব ইয়ে তৈরি হয়, রেলের যা জিনিসপত্র আছে। ট্রেন 15 মিনিট অ্যাডভান্স এখনো রাঙাপানিতে। চলে আসছে সরাইঘাট এক্সপ্রেস 12346। হয়ে গেল ট্রেন দেখানো কোথা শেষ। আর আজকে পদাতিক অলরেডি 1 ঘন্টা লেট, না পদাতিকও দেখাতে পারতাম, পদাতিক নেই তাই। তো আমাদের ট্রেন 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে 1 মিনিটও দেরি না করে আমাদেরকে একদম টাইমে এনে NGP স্টেশন নামিয়ে দিল 8:30টার সময়তেই। আমরা আরও আগে চলে আসতাম, কিন্তু আমাদেরকে বাইরে আউটারে রাঙাপানিতে কত জায়গায় যে দাঁড় করিয়ে রেখেছিল। 15 মিনিট 20 মিনিট ট্রেন অ্যাডভান্স হয়ে গেছিলো। অ্যাডভান্স ট্রেনটাকে পুরো টাইমে এনে ঢোকালো। 15-20 মিনিট অ্যাডভান্স থাকা ট্রেন। এটা দাঁড়িয়ে আছে নিচে ট্রেন নাম্বার 2234, মানে 22,234 ডাউন পাটনা জংশন নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। তো চলো এখন আমরা বেরাবো। এবার আমাদেরকে জেটু ডাইরেক্ট নিতে এসেছে, যাকে নিতে চলো যাওয়া যাক। জেটু দাঁড়িয়ে আছে। আর এই নিচে হচ্ছে এটা NGP টয় ট্রেন স্টেশন, মানে দার্জিলিংয়ের টয় ট্রেন যে যায়, ওই যে ওখানে টয় ট্রেনও দাঁড়িয়ে আছে। জুম করলেও এখন নেটের জন্য বোঝা যাবে না, বোঝা যাচ্ছে না। তো চলো এখন বেরিয়ে যাই। এই জালিগুলো লাগিয়ে রেখেছে, এই নেটের জন্য দেখা যাচ্ছে, নেটগুলোর জন্য। তাও বন্দে ভারতটা দেখতে পেয়েছি, এটাই কথা। বন্দে ভারতটা দেখা আসল মতো ছিল। নামা যাক এখন। এখান দিয়ে সব লাগেজ নিয়ে আমরা নামছি। এই রেল কোচ রেস্টুরেন্টটা কি বন্ধ করে দিয়েছে নাকি? রেল কোচ রেস্টুরেন্টটা বন্ধ হয়ে পড়ে আছে। এখানে পৌঁছে গেছি। আর আজকে ট্রেন তো খুব ভালো এসেছে, ট্রেন নিয়ে কিছু বলার নেই আমাদের।
অ্যাডভান্স চলেছিল, ওটা এখন না ঢুকতে দিলে কিছু করার নেই, ওটা দাঁড় করিয়ে দিলে। তো আজকের ভ্লগ শেষ করছি এখানেই। আর এরপর ভাবছি একবারে বিয়ে পরশুদিনেই ভ্লগ করবো। কালকে কিছু নেই, কালকে এমনি একটু আশেপাশে ঘুরবো, বলতে কোথাও বাইরে ঘুরতে হবে না, এখানে আমাদের সব আত্মীয় থাকে, সবার সাথে একটু দেখা করতে যেতে হবে, ধরে রাখো। তো পরশুদিন একবারে বিয়ের মানে কালকে পরশুদিন বিয়ে, এই ভ্লগটা তো তোমরা কালকে পাচ্ছ, বিয়ে ভ্লগ একবারে আসবে। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই, গুড নাইট, সি ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর সবাইকে শেয়ার করে আমার মোটিভেট করো। গুড বাই।